हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्रील प्रभुपाद। हरे कृष्ण। আমরা আজকে শ্রবণ করব কিভাবে সর্বদা আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। ভগবানকে স্মরণ করতে পারলেই নববিধা ভক্তির প্রথমে শ্রবণ কীর্তন স্মরণ। যারা ভালো করে শ্রবণ করেন তারা ভগবানের নাম কীর্তন করতে পারবেন, এবং যারা কীর্তন করতে পারেন তারা স্মরণ করতে পারবেন। অর্থাৎ মনে হৃদয়ে ভগবানকে যতক্ষণ না ধারণ করে স্ফুরিত হয় ভগবান, ততক্ষণ আপনি বলতে পারবেন না। কি হবে না, চৈতন্য চৈতামৃতে ভগবান বলেছেন, কি বলেছেন, যে স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, সর্বদা হৃদয় স্ফুরে ইষ্ট দেবে স্ফূর্তি। ভক্তকে এমনভাবে সাধন ভজন করতে হবে সর্বদা ভগবান তার হৃদয়ে বসবাস করবেন। হৃদয় থেকে তিনি সব কিছু তাকে দিয়ে করাবেন। কিভাবে? যদি আমরা গীতায় পড়েছি যে যথামাম প্রবদন্তে তাম তথৈব ভজাম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার ভজনা করে, তো কি হয় ভজনা করবেন? কেননা এই কলিযুগে পাপ ও পঙ্কিল জগতে আমাদের চিন্তা ভাবনা অত্যন্ত কলুষিত। আত্মা ভগবানের অংশ হলেও এই আত্মা এই জড়জগতে এসে রজগুণের ফলে কলুষিত হয়েছে। তাই শুদ্ধ চিন্ময় আত্মা এই জড়জগতে এসে কলুষিত হয়েছে। কিন্তু কিভাবে আমরা করব? তাই আমাদের প্রভুপাদ অনেক কিছু ব্যবস্থা করেছেন। ভক্ত সঙ্গ, ভক্তি যাজন করা, ভগবানের সেবা করা, প্রচার করা, বিভিন্নভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আর তখন আপনি সব দিক থেকে দেখতে পাবেন ভগবান আপনার সঙ্গেই আছেন, এবং সর্বদা আপনি আনন্দিত মন। কেন? বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, তবে আনন্দ পাবেন যদি ভক্ত সঙ্গ থাকেন। তাই ভক্তের স্তুতি, ভক্তের গুণমহিমা কীর্তন করা, তাতে আপনার ভক্তি বৃদ্ধি হবে। আর সেই সব কিছু জানার জন্য আমাদের সোসাইটি থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই ইসকন থেকে ব্যবস্থা করা হয়েছে। কি ব্যবস্থা করা হয়েছে? না, এই ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, নানা শাস্ত্র আপনাদের শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে, হৃদয়ঙ্গম করানো হচ্ছে তত্ত্বগতভাবে। সেখানে আমরা পড়ে পড়ে আমাদের মনকে সব কাজে লাগাতে পারি। অর্থাৎ কিভাবে না, ভগবানের সেবায় লাগাতে পারি। কিভাবে লাগাবো? তো সেরকম জগন্নাথের একটি বিশেষ লীলা আমার মনে পড়ে, আমি ছোট্ট সংক্ষিপ্তভাবে বলবো, আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা আমাদের মনকে ভগবানের সেবায় লাগাতে পারি। কিভাবে? সব কিছু দেখি কিভাবে না, যে শ্লোক, স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, কিভাবে দেখবেন? তো জগন্নাথের অনন্য ভক্ত ছিলেন একজন, তার নাম ছিল দাসিয়া বাউরি। আপনারা সকলেই জানেন যদিও। তো সেই দাসিয়া বাউরি এমন ভগবানকে দর্শন করে তার নামে, তার রূপে তন্ময় হয়েছিলেন, সব কিছুর মধ্যে তাই দেখতেন সব কিছু। আর সবসময় জগন্নাথ জগন্নাথ বলে কীর্তন করতেন। একদিন হয়েছে শীতকালীন সময়ে, যখন সে তার বাড়িতে খেতে বসেছে, গরিব ছিল ভক্তটি, খাওয়ার সেরকম কিছু ছিল না, একটু শাক, এই শীতকালীন সময় একটু পালং শাক এনেছে, আর পালং শাক এনে তার বাড়িতে দিয়েছে, সুন্দর রান্না করেছে, রান্না করে তার স্ত্রী ভোগ লাগিয়েছে। এবং যেহেতু গরিব ছিল, তাই যে বড় বড় থালা বাটি গ্লাস অনেক কিছু ছিল না, থালাটুকু ছিল সম্বল। হ্যাঁ, আর তখন সেই সাদা ভাত, যে ভাত বা অন্ন বলেন আপনারা, তো সেই অন্ন
দিয়েছে, আর দিয়ে তার মাঝখানে তার বাটি নেই, মাঝখানে ফাঁকা করেছে। ঠিক যেমন কোথাও যখন নিমন্ত্রণ বাড়ি যান, তখন আপনাকে ডাল দেওয়ার জন্য মাঝখানে ফাঁকা করতে হয়, তো সেই রকম মাঝখানে ফাঁকা করে তার মধ্যে ওই পালং শাকটুকু দিয়ে দিয়েছে। ভগবানকে ভোগ অর্পণ হয়েছে, তারপর সেটা তাকে দিয়েছেন, প্রসাদ পেতে বসেছেন। আর প্রসাদ পেতে বসেই উঠে পড়েছেন, আমি খাবো না, জগন্নাথের নাম করছে, আমি খাবো না, আমি খাবো না, আমি এটা খেতে পারবো না, আমি এটা খেতে পারবো না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবং জগন্নাথের নামে তার ধ্যানে তন্ময় হয়ে গেলেন। বুঝতেই পারলো না কি হয়েছে, তার কি ভূত ধরলো না কি হলো, কেন এরকম করছে। তখন তার স্ত্রী কি করলেন, কোনো ভক্তকে জিজ্ঞাসা করলেন, দেখুন আমার স্বামীর, আমার প্রভুর কি হয়েছে, হঠাৎ কেমন পাগলের মতো আচরণ করছে। সকলেই জানতো যে দাসিয়া বাউরি সে কতটা ভগবানের প্রতি নিষ্ঠাবান, কতটা তন্ময় হয়ে থাকেন জগন্নাথের কাছে, জগন্নাথের জন্য সবসময় চিন্তা করেন। এসে দেখেই দেখছে, আরে এটা কাছে দেখেই খেতে বসে উঠে গেছে কেন। বলছে আচ্ছা আচ্ছা বুঝেছি, জগন্নাথের কখনো পলক পড়ে না, অপলক নেত্রে তাকিয়ে থাকেন তার ভক্তর দিকে। তাই সেই যে দর্শন, ভগবানের জগন্নাথের চোখ গোল গোল চোখ, মাঝখানে কালো, তারপরে সাদা অংশ আছে। দাসিয়া বাউরি মনে করেছে দেখেই যে আমার জগন্নাথের চোখ, আর জগন্নাথের চোখ, জগন্নাথকে আমি কি করে খাই, জগন্নাথকে আমি কি করে খাই। তখন সে আর কিছুই খেতে পাচ্ছে না। তখন বলছে, আরে তুমি একটা কাজ করো, এই যে খাবারটা মনে করছে জগন্নাথের চোখ মনে করছে, তো তুমি এটাকে আলাদা করে দাও। তখন তার স্ত্রী কি করলো, আলাদা করে দিল। তখন সে আবার সেই প্রসাদ খেলো। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের এরকম চিন্তা করতে হয় সব কিছু ভগবানের। যদি আপনারা ভাগবত পড়বেন, ভাগবতে আলোচনা করা হয়েছে যে বিরাট পুরুষের কথা, এই জগৎটা পুরোটাই হচ্ছে ভগবানের রূপ। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একদম চরণ থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ পাতাল থেকে সত্যলোক পর্যন্ত পুরোটাই ভগবান। কেন? ভগবান আছেন সর্বজীবের মধ্যে, আমরা জানি আত্মা রূপে রয়েছেন, পরমাত্মা রূপে রয়েছেন। কিন্তু সৃষ্টিতে আমরা দেখতে পাই কারণোদকশায় বিষ্ণু থেকে গর্ভোদকশায় বিষ্ণু, এবং সেই গর্ভোদকশায় বিষ্ণু থেকেই ব্রহ্মা সৃষ্টি হয়েছে, এবং ক্ষীরোদকশায়ী ভগবান সমস্ত জীবের দেহে থাকেন। এটা আমরা জানি, যা ভাগবতে আলোচনা করা হচ্ছে, রীতি অর্থে যা প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি তৎ বিদ্যাদাদা আত্মন মায়া যথাভাষ যথাতম। যে ভগবান, আর আমরা যতক্ষণ না পর্যন্ত সেটা বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত এই মায়ার জালে জড়িয়ে থাকবো, বেরোতে পারবো না। তাই ভগবান সবকিছু শুধু জীবের মধ্যে নাই, সর্ববস্তুর মধ্যেই রয়েছে। শুধু বস্তুর মধ্যে নাই, হ্যাঁ, অণু পরমাণুতেও ভগবান রয়েছেন। কেননা ভগবানের থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, সব কিছু ভগবানের থেকে। মূল উপাদান 8টি উপাদান, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূম মন বুদ্ধি অহংকার, এই জড় উপাদান 8টি উপাদান দিয়ে এই জড় জগৎ তৈরি হয়েছে। তাই ভগবান কোনো কিছুর মধ্যে নেই এমন মনে করা যাবে না। তাই যারা উন্নত ভক্ত, যারা সবসময় ভগবানের চিন্তা এবং তারা সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পান। সেই জন্য আলোচনা করছে ভক্ত কিভাবে দেখবেন, স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, ভগবানের মূর্তি সর্বদা দেখতে পান। তাই সত্য রজ তম, যারা এই জ্ঞান লাভ করতে পারে না, যে এই জ্ঞান লাভ করেছেন সর্বজীবের মধ্যে ভগবান রয়েছেন, এটাকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। আর সর্বজীবের যিনি সেবা করতে চান, এটা হচ্ছে রাজসিক জ্ঞান। আর যিনি কেবল নিজের সেবা করতে চান, নিজের পরিবারের জন্য ততটুকু চিন্তা করে, এই জ্ঞানকে বলা হয় তামসিক জ্ঞান। তাই আমাদের শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না, সমস্ত পশু পাখির জন্য চিন্তা করবে, সমস্ত শরীরে ভগবান রয়েছেন সেটা জেনে সবাইকে ভালোবাসতে হবে। আর সেটা যদি না বুঝতে পারবো, তাহলে কখনোই এই স্তরে ক্রমে ক্রমে উন্নত হতে পারবো না, এই স্তরে উঠতে পারবো না। শুধু শুদ্ধ নয়, শুদ্ধ সত্য স্তরে উঠতে হবে। ঠিক যেমন প্রহ্লাদ মহারাজ যখন জিজ্ঞাসা করা হয়
ভগবান এর মধ্যে আছে? যে হ্যাঁ, সবার মধ্যে আছে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছেন প্রহ্লাদ মহারাজকে, হে পুত্র, তোমার বিষ্ণু কি এই স্তম্ভের মধ্যে আছে? বলছে হ্যাঁ আছে। শুধু স্তম্ভের মধ্যে কেন, সবার মধ্যে তিনি আছেন। আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, আর এই পশু পাখির মধ্যে আছে। তিনি সমস্ত বস্তুতে তিনি রয়েছেন। ভগবান সর্ববস্তুতে সব জায়গায়। কে দেখে না? তার ভক্ত বুঝতে পারেন। তাই তিনি কখনো কখনো এই বলে, আর পাথর, যদি পাথরের মধ্যে যদি ভগবান থাকে তাহলে পাথর পূজা করে সবাই ভগবানকে প্রাপ্ত হয়ে যেত। আসলে তা নয়, ভক্ত সব কিছুর মধ্যেই ভগবানকে দেখেন। ভগবানের কৃপা ছাড়া, তার শক্তি ছাড়া এই জগতে কারোর কিছু করার নেই। তাই ভক্তদের চিন্তা করতে হবে, এই জগতে আমরা এসেছি কিছুদিনের জন্য, আবার আমরা চলে যাব। তাই সব কিছুর মধ্যে ভগবানের কৃপা বলে মনে করতে হবে। ভগবান বলেছেন অর্জুনকে, তুমি কখনো মনে করো না এই সমস্ত রাজা প্রজারা একসময় ছিল না, তুমি ছিলে না, আমি ছিলাম না, এরাও আগে ছিল, আমিও ছিলাম, তুমিও আছো। আমি সেই কথা মনে করতে পারি, তোমরা কেউ মনে করতে পারো না। যে যার কর্ম অনুসারে বিভিন্ন দেহ ধারণ করেন, তার ইচ্ছা অনুসারে। ভগবান সেই ইচ্ছাতে হস্তক্ষেপ করেন না। তাই যদি আপনার ইচ্ছা যদি হয় ভগবানের সেবা করবেন, সেখানেও তিনি হস্তক্ষেপ করবেন না, বরং আপনাকে আরো অনেক সুযোগ দেবে। সেই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। আর সেই সুযোগ যখনই গ্রহণ করব, তখনই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সার্থক হবে ভগবানের আশা এই ধরাধামে, সার্থক হবে বৈষ্ণবদের আগমন, সার্থক হবে এই সোসাইটি, মন্দির করার উদ্দেশ্য, সার্থক হবে আপনার মনুষ্য জীবন। আর তাহলে আপনি এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। সেই জন্য ব্যাপকভাবে প্রচার করতে হবে কৃষ্ণই যে ভগবান, তা বারবার সকলের কাছে বলতে হবে। ঠিক যেমন যারা ব্যবসায়ী, তারা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে দিয়ে তাদের যা কিছু বস্তু আছে মানুষের কাছে জানিয়ে দিচ্ছে। সেই সকল স্তরের মানুষের কাছে একটি আবেদন, একটি নিবেদন, মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। কেন সেই ভগবানের নামেই পরম মঙ্গল। তাই যদি আপনারও মঙ্গল চান, গ্রহণ করুন এবং সেটা প্রচার করুন সকলের কাছে। অন্য কিছু না বলে, অন্য কিছু না করে এই ভগবানের নাম ছড়িয়ে দিন দিকে দিকে। তাহলে আপনি আনন্দ পাবেন এবং সকলেই আনন্দ পাবে। এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে গিয়ে আপনি ভগবানের কাছে ফিরে যাবেন, দিব্য আনন্দ লাভ করতে পারবেন। আর অন্য কেউ যদি আনন্দ লাভ করে, তাহলে কি আপনি আনন্দ পাবেন না? নিশ্চয়ই পাবেন। অন্যের আনন্দ বিধান করলে আপনার আনন্দ স্বাভাবিকভাবেই হবে। ঠিক যেমন আমরা জানেন LIC এজেন্টরা ঘোরাফেরা করে, তার টাকা নিয়ে তার ভালো হবে বলে জমা দিল, ইন্স্যুরেন্স করে দিল। তার ফলে তার কি হচ্ছে? তার পেট চলছে কিভাবে? ওদের করার ফলে তারও পেট অটোমেটিক ভরে যাচ্ছে, তাকে নিজের টাকা চিন্তা করতে হয় না। যত মানুষ সেখানে টাকা জমা রাখবে, তার কাছে কমিশন আসবে। আর ভগবান বলছে, আমার নাম যে প্রচার করেন, তার মতো প্রিয় কেউ ছিল না, পরেও কেউ হবেন না। সেই জন্য তার নাম করুন। ভগবান সকলের প্রতি সমদর্শী। ভগবানের কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়। অবশ্যই সত্য রজ তমগুণ, সত্য রজ তমগুণ এই তিন গুণের দ্বারা মানুষ পরিচালিত হয়। আপনার মধ্যে কি গুণ আছে আপনি গীতা পড়লে জানতে পারবেন। আর সেই অনুসারে আপনি ধীরে 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 সেই গুণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করবেন। নাহলে আমরা এ জগতে অনেকেই বলে এইসব তো মানুষের সৃষ্টি, উচ্চ জাতি নিম্ন জাতি। আসলে কি মানুষের সৃষ্টি হলেও কি মানুষের সৃষ্টিকে কেন না, মানুষের দ্বারাই ভগবান প্রকাশিত করেছেন, সব কিছু প্রকাশ করেছেন। কেন না হলে মানুষকে তো মানবে না, ভগবান করেছেন, আমরা কি করে বিশ্বাস করব? অর্থাৎ ভগবান মানুষের দ্বারা করেছেন এবং যতটা করতে পারবে ততটা তিনি করেছেন, বেশিও করতে বলেননি। তাই যুগ উপযোগী, যুগ ধর্ম কারা করবেন? এই জন্য বলা হয়েছে কি যে এই যে আমাদের 4টি বর্ণ আশ্রম আছে, 4টি বর্ণ আশ্রম কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর
ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রমে থেকে যদি কৃষ্ণ নাই ভাজে, স্বধর্ম করিয়া সে রৌরবে করি মজে। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে সকলের জন্য হরিনাম, হরিকথা, হরির সেবা করা সকলের জন্য। কখনো বলা হয়নি যে এ করবে না, কিন্তু তার স্থিতি অনুসারে করবেন। চতুর্বর্ণ ময়াশিষ্ট গুণ কর্ম বিভাগ, ভাগ করা হয়েছে তার কর্মগুণ অনুসারে। আপনি যদি ভালো হতে চান, আমার গুণ ভালো করুন, তাহলে আপনি সেই স্তরে পৌঁছে যাবেন। অন্যের নিন্দা করে, অন্যের কথা বলে কি হবে? তাহলে আপনি দেখতে পাবেন না ভগবান সব কিছুর মধ্যে আছেন, তার মধ্যেও আছেন। তার ভাবনা অনুসারে তাকে সেই দেহ দেওয়া হয়েছে। যেমন যেমন বাপি শরণম ভাবম ত্যাজ অন্তে কলেবরম। তার ইচ্ছা অনুসারে সে দেহ পেয়েছে। আপনার কি অধিকার বলার? আপনি কেন আপনার সময় নষ্ট করবেন? তা আপনি দেখুন, সর্বত্র সর্ববস্তুতেই ভগবান রয়েছেন, তা অস্তিত্ব দর্শন করুন এবং সেই কথা সবার কাছে বলুন। তাহলে আপনার এবং আপনার পরিবারের, সমস্ত জাতির, সমাজের, দেশের সকলেরই মঙ্গল সাধিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ।